চলে আসলাম রান্নাঘরে, আর খিদা পেয়েছে। তা কী করব, তাই ভাবলাম যে একটু চালের গুঁড়ো যখন আছে, তাহলে দোকান থেকে একটু ময়দা নিয়ে আসলাম আর একটুখানি নিয়ে আসলাম সুজি। তাই দিয়ে গোলা রুটি করব আমি। আর এরকম কিন্তু দারুণ লাগে খেতে। তোমরাও খেও বন্ধুরা। আর কারা কারা খেয়েছো তারা কমেন্টে জানিও কিন্তু। তা তোমরা সবাই বন্ধুরা ভালো আছো তো? জানি সবাই ভালো আছো। ঠাকুর সবাইকে ভালো রাখুক, সেটাই প্রার্থনা করি। আর দেখো আমি কি করেছি, আজকে পুরো পাগল হয়ে গেছি। কারণ গোলা রুটি করতে গিয়ে রুটিটাকে ছিঁড়ে বিড়ে কী অবস্থা করে নিয়েছি, আর পুড়ে গেছে। এরকম আমি কখনো করিনি। যাই হোক, কিন্তু ভালোই খেতে লাগছে, কিন্তু খুব সুন্দর চালের গুঁড়ো যেহেতু একটু পড়েছে। আর ময়দা দিয়ে তো শুধু গোলা রুটি করি আমি, যেহেতু আজকে ময়দা দিই না, ময়দা দিয়েছি, কিন্তু ময়দার সঙ্গে একটু চালের গুঁড়ো আর সুজি দিয়েছি। এর আগে কিন্তু আমি সুজি দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে কখনো করিনি, শুধু ময়দা দিয়েই করেছি। তা ভাবলাম একটু নতুন ধরনেরই করে নিই। আর এদিকে তো দাদান কান্নাকাটি করছে, ঘুম দিয়ে উঠেছে, ওর খিদে পেয়ে গেছে, ওকে তো মা খাওয়াচ্ছে। তা সবাই তো দেখতে পাচ্ছ আমি গোলা রুটিটা যে করবো, তোমরা এরকম গোলা রুটি কখনো করোনি, কারণ এত ছিঁড়ে টিড়ে গেছে না, টুকরো টুকরো হয়ে গেছে। তো এদিকে আমি তাড়াতাড়ি করে নিই। তোমার দাদাভাই ওখানে বসে আছে, সেও খিদে পেয়ে গেছে, তা খেতে দিতে হবে এদিকে আমার। আর এদিকে দেখো আমি তোমাদেরকে দেখাতে পারিনি যখন আমি দিয়েছি, তখন তো ভালোই দিয়েছি, কিন্তু অনেকটা তেল পড়ে গেছে। আর এদিকে তো বুঝতে পারিনি, সব সময় তো সব জিনিস বোঝা যায় না, জানোই তো সবারই ভুল হয়। যেরকম এখন আমার ভুল হয়ে গেছে, এটাকে আর একটু যদি রাখি তাহলে পুড়ে যাবে, তাই উল্টে দিয়েছি। কিন্তু আমি এত বোকা বলার মতো না, তার আগেই ছিঁড়ে টিড়ে গেছে। তা ওদিকে খাওয়ার জন্য তো বসেই আছে, এদিকে আমি তাড়াহুড়ো করতে গিয়ে দেখো কি হয়ে গেছে। আর তোমরা কেমন আছো? তা সে সব করে টরে না, আমি এদিকে আজকে দেরি হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, তা সব করে নিই তাড়াতাড়ি করে। আর একটা রুটি তো সেই পুরো পুড়ে গেছে। তা এরকম কারো কখনো হয় নাকি? আমারই শুধু হয়েছে, জানি না কেন হয়েছে, কিসের কারণে। তা ভাবলাম করেই নিই। খিদে যখন পেয়ে গেছে, আর ইচ্ছে করছিল না রান্না করতে। ছিল মাছ ছিল, সবই ছিল, তাও ইচ্ছে করছিল না। সবসময় কি সব কিছু কাজ দিয়ে গিয়ে করতে ভালো লাগে বলো? দু এক সময় তো শরীরটাও রেস্ট চায়। তাই এদিকে দেখো একদম পুড়ে গেছে। তারও মন খারাপ লেগে গেছে, যেহেতু পুড়ে গেছে। কিন্তু এর পরেরগুলো না খুব সুন্দরই হয়েছে। যাই হোক, আর ওদিকে তো দাদাভাই খিদে লেগে গেছে বলে তো বলছে হয়েছে, তাই বললাম না এখনও হয়নি, হচ্ছে। তা ওকে ভেজে ভেজে আমি একটা থালায় করে দিয়ে এসেছি, ও খাক, তারপরে আমি খাবো। আর দুষ্টুমি তো দাদা ভাইয়ের বলবোই কি, ভীষণ দুষ্টুমি করে। আর এখন একটু একটু হাঁটা শিখেছে, মানে তোমার ওই হাঁপুর হাঁটে বলে যে, সেইগুলোই করছে। আর পুরো খাট জুড়ে হাঁপুর হাঁটছে। ওকে তো এখন খাটে রাখতেই ভয় লাগে একা একা, কারণ আগে ছোট ছিল যখন, তখন হাঁটতে পারতো না, খাটে রেখে দিলে ও চুপচাপ খেলতো গান চালিয়ে দিলে। আর এখন কি করে জানো তো, ও কোথায় গান চলে সেটাকেই শুনতে যায়, তাড়াতাড়ি করে চলে যায় সেখানে। এত দুষ্টু হয়েছে, আর ও ভীষণ দুষ্টু হয়েছে, কিন্তু তার জন্য আমি ওর নাম রেখেছি দুষ্টু। কিন্তু আর এদিকে দেখো না, আজকে রুটিগুলো সত্যিই আমার কীরকম হয়ে যাচ্ছে, দেখো কীরকম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। তার জন্য মনটা আরও বেশি খারাপ লাগছে। এদিকে খেতে দিয়ে দিয়েছি তোমার দাদাভাইকে, সে খেয়ে নিয়েছে। আর দাদানকে এখন মা খাওয়াচ্ছে, দাদানেরও খিদে পেয়েছে। আর আমি একা একা রুটি ভাজছি আর গান গাচ্ছি, কিন্তু তোমরা আমার গান শুনলে হাসবে। কারণ কারণ হচ্ছে এরকম পাগলামি গান কেউ গায় না, যা মনে হয় তাই আমি গাইতে থাকি একা একা। কী করবো বলো তো, একা একা সবসময় থাকা ভালো, কারণ যত সঙ্গী করবে জানো তো, তারাই তোমার ক্ষতি করার চেষ্টা করবে। তাই ভাবলাম সবসময় একা থাকারই চেষ্টা করি। আর এখানে আমি গান গাচ্ছি আর রান্না করছি, আর ওই দিক দিয়ে রিমঝিম আমাকে খেপাচ্ছে।
কারণ কি জানো তো, লোকের ভালো লোক দেখতে পারে না। আর এদিকে দেখো আমি সেই ছেঁড়া ছেঁড়াগুলোই খেয়ে নিচ্ছি, আর ওদিকে রিমঝিমও আছে, ওকেও খাইয়ে দিচ্ছি। দুজনেই খাচ্ছি, আর দাদান খাচ্ছে, সেটা আমি আর তোমাদের দেখাতে পারলাম না। ওই যে